বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উপলক্ষে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন আলেখ্য যুগের কবি কাজী নজরুল। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান। কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। কাজী নজরুল ইসলাম, সারা বাংলা জোড়া যাঁর নাম। বাংলা সাহিত্যের ইতিহাসে যিনি বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত। পরাধীন ভারতবর্ষ যখন ইংরেজ শাসনে জর্জরিত, এক প্রান্তে কবিগুরু রবীন্দ্রনাথ যখন প্রতিবাদ ছটায় উদ্ভাসিত, ঠিক তখনই বাংলার সাহিত্য আকাশে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে বীর সৈনিক, মুক্তিযোদ্ধা, সাহিত্যের একনিষ্ঠ পূজারী বিদ্রোহী নজরুল ইসলামের। সাম্যের কবি, সম্প্রীতির কবি, মানবতাবোধের কবি। পুঁজিবাদী সমাজের সাংস্কৃতিক অবক্ষয়তা, সাম্প্রদায়িক ভেদাভেদ, সর্বব্যাপক সংকট থেকে ভারত মাতার মুক্তির খোঁজে নিজেকে হুজুগের কবির পরিচয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দুর্বলের প্রতি সবলের অত্যাচার, বঞ্চিতদের প্রতি লাঞ্ছনার প্রতিবাদের জেহাদ ঘোষণা করলেন লেখনীর মাধ্যমে। পরোয়া করি না, বাঁচি বানা বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরেই জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। এমনি ভাবে তাঁর বহু লেখনীতে প্রতিবাদী ভাষার সন্ধান মেলে। অবহেলিত সাধারণ মানুষের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষার মানবিক মূল্যবোধে, সামাজিক ন্যায় শান্তি প্রতিষ্ঠার সংগ্রামে তিনি জীবনভর প্রতিবাদ করেছেন। কুলিমজুর কবিতায় তিনি দারিদ্র্যের প্রতি, ধনীর অবহেলিত, অত্যাচারিত মনোভাবের বিপক্ষে ধিক্কার জানিয়ে বলেছেন, দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবুসাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই, কত ক্রোড় পেলি বল। তিনি জানতেন যাদের অক্লান্ত পরিশ্রমে জর্জরিত, ঘর্মসিক্ত সারা দেহ মন মমতাময়ী মাটির রসে মিশে আছে, এই ধরনী তাহাদেরই অধিকারের শুভ দিন আগমনের প্রতীক্ষায়। বেদনার্ত পীড়িতের খুনে লালে লাল হয়ে নতুন সূর্য ওঠার অভিপ্রায়ে তিনি বলেছেন, আজ হৃদয়ের
জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও যত খিল। ধর্ম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ভারত মাতার পরাধীনতার শৃঙ্খল মুক্ত করার স্বপ্নে দেশের সকল তরুণ দেশনায়ককে কান্ডারি সম্বোধন জানিয়ে তিনি বলেছেন, তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। এমতো পরিস্থিতিতে চারিদিকে বিজয়ের সুর শোনার অভিপ্রায়ে ধরণীর ধুলি মাকা অসহায় সন্তানের দল আদি পিতা ভগবানের কাছে প্রতিকারের প্রার্থনা জানিয়ে তিনি বলেন, ওই দিকে দিকেই বেজেছে ডঙ্কা, শঙ্কা নাহিকো আর। মারণের মুখে উঠিতেছে বাণী, মার মার। রক্ত যাছিল করেছে শোষণ, নিরস্ত্র দেহে হাড় দিয়ে রণ। শত শতাব্দী ভাঙিনে সে হাড়, সেই হারে ওঠে গান। জয় নিপীড়িত জনগণ জয়, জয় নব উত্থান, জয় জয় ভগবান। কিন্তু বিদ্রোহী কবি হিসেবে তিনি পরিচিত হলেও তার বিদ্রোহের উন্মাদনাময় প্রখর লেখনীর পাশাপাশি জীবনকে প্রেমের স্নিগ্ধতার আলোয় প্রতিফলনে প্রতিচ্ছবি ফুটে উঠেছিল। প্রেমিকা মানস বধূর সঙ্গে মিলনের তীব্র আকাঙ্ক্ষায় আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়। আমার আশা বাইরে এলো হঠাৎ তোমার আশায়। তুমি আমার মাঝে আসি, অসিতে মোর বাজাও বাঁশি। আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি। আমার বাণী জয়মাল্য রানী তোমার সবই। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথার ফুল, আমার গানের মালা কুড়িয়ে আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, নিয়ে তুমি নিও, প্রিয় নিয়ে তুমি নিও। প্রেমের বিচিত্র অনুভূতির যা মৃতদেহে করে প্রাণ সঞ্চার, সেই নিঃশর্ত প্রেমের সাগরের জোয়ারে অবগাহন করেছিল কবির প্রেমিক মন। জাগতিক নিয়ম শৃঙ্খলে ঘেরা আচার বিচারের বিধিনিষেধকে উপেক্ষা করে এক অনাবিল অনিন্দ্য সুন্দর সৃষ্টি করেছিলেন অমর প্রেম কাব্য। যদিও প্রেমের অন্তিম পরিণতিতে আছে বিচ্ছেদ, হতাশা আর বুক ভরা আর্তের সকরুণ প্রতীক্ষা। মাটির প্রদীপ জ্বালবে তুমি মাটির কুটিরে, খুশির রঙে করবে সোনা ধুলি মুঠিরে। আধখানা চাঁদ আকাশ পরে
উঠবে যবে গর্ব ভরে, তুমি বাকি আধখানা চাঁদ হাসবে ধরাতে। তড়িৎ ছিঁড়ে পড়বে তোমায় খোঁপার জড়াতে। আমার রচা গানে তোমার সেই বেলা শেষে এমনি সুরে চাইবে কেহ পরদেশী এসে। রঙিন সাঁঝে ওই আঙিনায় চাইবে যারা, তাদেরই চাওয়ায় আমার চাওয়া রইবে গোপন। এ মোর অভিমান, যাচবে যারা তোমায় রচি তাদের তরে গান। তাই তো কবি অভিমান করে বলেছেন, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে। অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরে। যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে। কবি নজরুল তার কাব্যিক জীবনের ঐতিহ্যকে জীবন সৃষ্টির মাপকাঠিতে পরিমাপ না করে সৃষ্টি করেছিলেন এক বিস্ময়ের হতবাক করা সাহিত্যের ইতিহাস। তিনি শুধু তার জীবনকালের কবি পরিচিত না হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই চিরকালের স্মরণীয় হয়ে রইলেন। সঙ্গীতের জগতে রবীন্দ্রনাথের পরেই নজরুলের স্থান হয়ে রইবে আজীবনকাল। যদিও নজরুল সঙ্গীতের সংখ্যা গণনার সবার ঊর্ধ্বে, এ যেন রবীন্দ্র নজরুল কাব্যগীতি প্রতিভার শুভ সম্মেলন। সহজ সরল স্বতঃস্ফূর্ত ছন্দের বৈচিত্র্যে ভরা অভিনবত্ব অলঙ্কারের কারুকার্যে সংহত রয়েছে তার গীতাবলিতে। স্বদেশাত্মবোধক, মানব প্রেম, প্রকৃতিগত হাসি কৌতুক ব্যঙ্গে ভক্তি রসে পরিপূর্ণ করেছেন তাঁর সৃষ্টি গীতিভাণ্ডার। কখনো বৃন্দাবনের পুণ্যভূমিতে শ্রীহরি অমৃত চন্দনের খোঁজে, আবার কখনো সর্বশক্তিমান উদারনাথের কাছে প্রার্থনা জানিয়ে বলেছেন, দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ দাও প্রাণ, দাও অমৃত মৃতজনে, দাও ভীত চিতজনে শক্তি অপরিয়মান, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নতশীল, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান।